এই তিনটি জিনিস গোপন রাখলে দ্রুত সফল হবেন। 1. আপনার পরবর্তী প্ল্যান কাজের আগে ঢোল পেটাবেন না। নীরব থেকে কাজ করুন আর রেজাল্ট দিয়ে উত্তর দিন। নাম্বার 2. আপনার দুর্বলতা নিজের দুর্বলতার ভুল মানুষের কাছে প্রকাশ করলে সময় সুযোগ বুঝে তারাই আপনাকে আঘাত করবে। নাম্বার 3. আপনার ইনকাম ও ব্যাংক ব্যালেন্স টাকা বাড়ুক বা কমুক শান্ত থাকুন। দেখানোর মানসিকতা ধ্বংসের মূল কারণ। কেউ যদি নোংরা কথা বলে বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন, আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই। মাতা পিতার দোয়া সন্তানের জন্য এক দুর্ভেদ্যের ডাল, যা দুনিয়া ও আখিরাতের সকল বিপদ থেকে রক্ষা করে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথাটি শুধু একটা বাক্য নয়, এটি অনন্তকালের মুক্তি লাভের চাবিকাঠি। মানুষের প্রশংসায় আত্মহারা হবেন না, কারণ তারা কেবল আপনার বাইরের দিকটাই দেখে, আর আপনার ভেতরের খবর কেবল দয়াময় সৃষ্টিকর্তাই জানেন। আপনার গোপন কথাগুলো আপনার নিজের কাছেই বন্দি থাকুক, কারণ একবার তা প্রকাশিত হয়ে গেলে আপনি হয়ে পড়বেন সেই কথার বন্দী। সত্যের পথে সঙ্গী কম দেখে কখনো ভয় পাবেন না, কারণ হকের পথে যারা বিচরণ করে তারা সবসময় সংখ্যায় অল্পই হয়ে থাকে। টাকা আর ক্ষমতা থাকলে রক্তের সম্পর্ক ছাড়াও হাজার। এই তিনটি জিনিস গোপন রাখলে দ্রুত সফল হবেন। 1. আপনার পরবর্তী প্ল্যান কাজের আগে ঢোল পেটাবেন না। নীরব থেকে কাজ করুন আর রেজাল্ট দিয়ে উত্তর দিন। নাম্বার 2. আপনার দুর্বলতা নিজের দুর্বলতার ভুল মানুষের কাছে প্রকাশ করলে সময় সুযোগ বুঝে তারাই আপনাকে আঘাত করবে। নাম্বার 3. আপনার ইনকাম ও ব্যাংক ব্যালেন্স টাকা বাড়ুক বা কমুক শান্ত থাকুন। দেখানোর মানসিকতা ধ্বংসের মূল কারণ। জীবনে মানসিক শান্তি পাওয়ার 3টি উপায়। নাম্বার 1. আশা রাখা বন্ধ করুন। কারো কাছ থেকে কিছু আশা করবেন না, আঘাত পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যাবে। নাম্বার 2. বিষাক্ত মানুষ কাটছাঁট করুন। যারা শুধু নেগেটিভিটি ছড়ায় তাদের আজই জীবন থেকে ডিলিট করুন। নাম্বার 3. যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিন। আবহাওয়া বা অন্যের মন যা আপনার হাতে নেই তা নিয়ে চিন্তা করে নিজের দিন নষ্ট করবেন না। কেউ যদি নোংরা কথা বলে বুঝে নিও তার মনটা একটা ডাস্টবিন, আর ডাস্টবিন থেকে তো দুর্গন্ধ বের হবেই। টাকা আর ক্ষমতা থাকলে রক্তের সম্পর্ক ছাড়াও হাজারটা আপন মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু শূন্য পকেটে নিজের ছায়াটুকু পাশে দাঁড়াতে ভয় পায়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। 1. ব্যস্ত মানুষ। 2. স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। পুরুষদের শুক্রাণুর লেভেল বাড়াতে সকালে 5টি জিনিস যথেষ্ট। নাম্বার 1. শরীরে টেস্টোস্টেরন ও শুক্রাণু উপাদান করে কুমড়োর বীজ। নাম্বার 2. দ্রুত শারীরিক শক্তি বাড়ায় সিদ্ধ হাঁসের ডিম। নাম্বার 3. হরমোন ব্যালেন্স সহায়তা করে মধু। নাম্বার 4.
দ্রুত স্পাম কোয়ালিটি উন্নত করে ভেজানো বাদাম। নাম্বার 5, রক্ত সঞ্চালন ভালো রাখে খেজুর। নাম্বার 6, ভালো কিছু শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাতের মাড় যেসব কাজে লাগাতে পারেন জেনে নিন। নাম্বার 1, ভাতের মাড় গাছের গোড়ায় দিলে গাছ দ্রুত বড় হয়। নাম্বার 2, টমেটো ও ভাতের মাড় মুখে ঘষলে ত্বক ফর্সা হয়। নাম্বার 3, ভাতের মাড় ও লেবু মিশিয়ে মাথায় দিলে খুশকি দূর হয়। নাম্বার 4, ভাতের মাড় চোখের নিচে কালো দাগ দূর করে। নাম্বার 5, ভালো কিছু শিখতে সাবস্ক্রাইব করুন। ভাতের মাড় যেসব কাজে লাগাতে পারেন জেনে নিন। নাম্বার 1, ভাতের মাড় গাছের গোড়ায় দিলে গাছ দ্রুত বড় হয়। নাম্বার 2, টমেটো ও ভাতের মাড় মুখে ঘষলে ত্বক ফর্সা হয়। নাম্বার 3, ভাতের মাড় ও লেবু মিশিয়ে মাথায় দিলে খুশকি দূর হয়। নাম্বার 4, ভাতের মাড় চোখের নিচে কালো দাগ দূর করে। নাম্বার 5, ভালো কিছু শিখতে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন মুড়ি খেলে ওষুধ ছাড়াই যে সকল রোগ দূর হয়। নাম্বার 1, মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে। নাম্বার 2, মুড়ি ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 3, শুকনো মুড়ি খেলে পেটে সমস্যা দূর হয়। নাম্বার 4, মুড়ি খেলে হার্ট সুস্থ থাকে ও রক্ত চলাচল বাড়ে। নাম্বার 5, ভালো কিছু শিখতে সাবস্ক্রাইব করুন। এই 3টি অভ্যাস ছাড়লে জিন্দেগি বদলে যাবে। নাম্বার 1, লোক দেখানো বন্ধ করুন। অন্যের বাহবা পাওয়ার জন্য খরচ বা অভিনয় করা ছাড়ুন। পকেট ও মাথা দুটোই শান্ত থাকবে। নাম্বার 2, কখনো না বলতে শিখুন। সব কথায় হ্যাঁ বললে মানুষ আপনাকে সস্তা ভাববে। নিজের সময়কে সম্মান দিন। নাম্বার 3, অতীত নিয়ে পস্তানো ছাড়ুন। যা গেছে তার ফিরবে না। আজ যেটা করবেন সেটাই আপনার কাল নির্ধারণ করবে। শ্বশুরবাড়িতে রানী হওয়ার এই 4টি টিপস। নাম্বার 1, দিনরাত কাজ করে যান। নাম্বার 2, বাবার বাড়িতে যেতে চাইবেন না। নাম্বার 3, ঘুরতে বা শপিংয়ে যাবেন না। নাম্বার 4, ফোনে কারো সাথে কথা বলবেন না। সারাদিন শুধু বাড়ির কাজ করবেন। তাহলেই রানী না হলেও ওই বাড়ির চাকরানী ঠিকই হয়ে যাবেন। সাফল্যের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই যে জীবনের আসল উদ্দেশ্য হলো শুধু বেঁচে থাকা।